সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যে একটা গল্প বলবো। আমি যে গল্পটা বলবো সেই গল্পটা হয়তো অনেকেই জানেন। যারা জানেন তাদের জন্যে নয়, যারা জানেন না তাদের জন্যে। আর সেই গল্পটা থেকে আপনারা কি পেলেন, অর্থটা কি, একটু কষ্ট করে লিখে জানাবেন। ইংরেজ কবি সক্রেটিসের নাম আমরা সবাই জানি। তো ওনার কাছে এক ছাত্র এসে বলল, স্যার, আমি আপনার মতো হতে চাই। সক্রেটিস মুচকি হেসে দিয়ে বললেন, তাই? বলল যে হ্যাঁ। তো তার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি একটা কাজ করো, আজ চলে যাও, সপ্তাহখানেক পরে তুমি আমার সঙ্গে দেখা করো। এই বলে তিনি চলে গেলেন। তো একটা কথা, সক্রেটিস কিন্তু খুব কম কথা বলতেন, অপ্রয়োজনীয় কোনো কথা তিনি বলতেন না। ওনার আরেকটা অভ্যাস নয়, বদঅভ্যাস ছিল, সেটা হলো তিনি ভুলে যেতেন, যাকে আমরা বলি ভুলুমন। উনি ভুলুমনের অধিকারী। তো ওনার স্ত্রী ওনাকে বাজার থেকে কিছু জিনিস আনতে বলেছিলেন, উনি সেগুলো আনতে ভুলে গেলেন। তো বাসায় ফিরলেন, স্ত্রী তো রেগে আগুন, কিছুই নাই দেখে, তোমাকে যে বললাম জিনিসগুলো কোথায়। উনি কোনো কিছুই নেননি। তো ওনার স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করলেন, আর ভদ্রলোক কোনো কথা না বলে চুপচাপ টেবিলে বসে লিখতে শুরু করলেন। ওনার স্ত্রী একের পর এক চিৎকার চেঁচামেচি করছে, ওনাকে বলেই যাচ্ছে, উনি কোথাও কথা বলছে না। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যার উদ্দেশ্যে কথা বলছেন তিনি যদি আপনার কোনো কথার জবাব না দেয়, তাহলে কিন্তু রাগের মাত্রা আরও বাড়ে। তো ওনার রাগের মাত্রা বেড়ে গেল। স্ত্রী করল কি, ঘর থেকে এক বালতি পানি এনে ওনার মাথায় ঢেলে দিলেন। সক্রেটিস তার স্ত্রীর দিকে তাকিয়ে শুধু বলল, এতক্ষণ গর্জন চলছিল, এখন বর্ষণ চলছে। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তো ওই যে ছাত্র এসে তার সামনে হাজির, বলল, স্যার, আপনি তো আমাকে বলেছিলেন সপ্তাহখানেক পরে আসতে, আমি তো এসেছি। বলল, আচ্ছা, তা তুমি একটা কাজ করো, তুমি অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে উনি ছাত্রকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে নদীতে নেমে বলল, তুমি এখানে ডুব দাও। তো সক্রেটিসের কথায় ছাত্র ডুব দিল। তিনি করলেন কি, পানির নিচে তার মাথার উপরে তাকে দুই হাতে চেপে ধরে রাখলেন। পানির নিচে অক্সিজেন স্বল্পতা থাকে, আপনারা জানেন। আবার ধরেছে দুই হাতে চেপে। ছেলের তো মরি কি অবস্থা, সে বাঁচার জন্য আকুল। কোনো রকমে কষ্ট করে বেঁচে উঠে দৌড়ে পারে উঠে সে কাঁদতে শুরু করলো, আর বলল, স্যার, আমি আপনার মতো হতে চেয়েছিলাম, এটাই কি আমার অপরাধ? আর সেই জন্য আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছেন? বলল, আমি তোমাকে মারিনি তো। বলছে, আপনি আমাকে মারেননি মানে? আপনি তো মেরেই ফেলতে চেয়েছিলেন। আমি তো প্রাণপণ লড়াই করে তবেই বেঁচে এসেছি। সক্রেটিস বলল, কি বললে তুমি? কিভাবে বেঁচে এসেছো? যে প্রাণপণ লড়াই করে। তখন তার হাতটা ধরে বলল, ঠিক তেমনি প্রাণপণ লড়াই করে তুমি তোমার লেখাপড়াটা চালিয়ে যাও, মনোযোগ দিয়ে অধ্যবসায় করো, তুমি আমার চেয়েও বড় হবে, বুঝলে? তো সুপ্রিয় দর্শক, আপনারা আমার এই গল্প থেকে কি বুঝলেন, একটু কষ্ট করে লিখে জানাবেন। আমার গল্পটা এখানেই শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।